আজকে আমি তোমাদের 144 এবং 145 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। 144 নম্বর পৃষ্ঠা, স্তম্ভচিত্র দেখি পড়ি ও নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। তাহলে এখানে একটি তোমাদের স্তম্ভচিত্র দেওয়া রয়েছে, এটা দেখে তোমাদের বিভিন্ন রকমের উত্তর দিতে হবে। 5 দাগের অঙ্ক, চাঁদমারি রোডের একজন কুমোরের এক সপ্তাহের 5 দিনের প্রতিদিনের মাটির ভাঁড় তৈরির স্তম্ভচিত্র দেখি। তাহলে এখানে একটি স্তম্ভচিত্র দেওয়া রয়েছে, কিসের? সপ্তাহের 5 দিনের প্রতিদিনের মাটির ভাঁড় কতগুলো করে তৈরি করেছে তার একটি স্তম্ভচিত্র দেওয়া রয়েছে। তাহলে 5 দিনের, তাহলে এখানে দেখো সেই 5টি বারের নাম লেখা রয়েছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। তাহলে আমাদের এই যে রেখাংশটি আছে, এই রেখাংশটি কি? অনুভূমিক রেখাংশ। তাহলে এখানে এই অনুভূমিক রেখাংশটি কি বুঝাচ্ছে? বার বুঝাচ্ছে, যে বার লেখা রয়েছে। আর বার 5টির নাম কি? সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, সেটা তোমাদের দেওয়া রয়েছে। আর সপ্তাহের 5 দিনের কতগুলো করে মাটির ভাঁড় তৈরি করেছে, যে তৈরি করার সংখ্যাটা, সেটা আমাদের কি বুঝাবে? আমাদের এখানে যে উলম্ব যে সরল রেখাংশটি আছে, এই সরল রেখাংশটি কি বুঝাবে? আমাদের মাটির ভাঁড়ের সংখ্যা বুঝাবে। সেটা তোমাদের এখানে লেখা রয়েছে। 0 থেকে দেখো 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450, 500 এইভাবে লেখা রয়েছে। এখানে কিন্তু 1, 2, 3, 4 এভাবে কিন্তু লেখা নেই। এখানে আমাদের 50, 100 এইভাবে তোমাদের লেখা রয়েছে। তাহলে 0 থেকে এখান পর্যন্ত কত? 50। আবার 0 থেকে এটা কত? 100। এভাবে তোমাদের নাম্বারিং গুলো করা রয়েছে। এখানে 1, 2, 3, 4 করে লেখা নেই। তাহলে এখানে দেখো 0 থেকে 50, তাহলে এখানে কি? এক ঘর। তাহলে এক ঘর কত হচ্ছে? 50। আবার দেখো এখান থেকে এইটা কত? এক ঘর। তাহলে এটা এক ঘর যদি 50 হয়, দেখো 0 থেকে 50 এক ঘর। তাহলে এখানে 50 হচ্ছে। আর এইটা থেকে এইটা তাহলে কত হবে? 85 হবে। তাহলে ক ঘর হচ্ছে? এক ঘর, দু ঘর। তাহলে 50 দুগুণে কত? 100। এভাবে তোমাদের নাম্বারিংটা করা রয়েছে। তাহলে এখানে আমাদের কি লিখে নিতে হবে? উপরে উলম্ব রেখায় এক ঘর সমান 50টি মাটির ভাঁড়। তাহলে এখানে এক ঘর সমান কতগুলো মাটির ভাঁড় হবে? 50টি মাটির ভাঁড়। তাহলে এখানে দেখো সোমবারে তাহলে কতগুলো মাটির ভাঁড় তৈরি করেছে। তাহলে এখানে দেখো তোমাদের 1, 2, 3, 4 করে লেখা নেই। এখানে যদি তোমাদের লেখা থাকতো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, যদি এখানে 10 লেখা থাকতো, এইভাবে নাম্বারিং করা থাকতো 1, 2, 3, 4 করে, এখানে যদি তোমাদের 10 লেখা থাকতো তখন কি হতো? তাহলে এখানে আমাদের এক ঘর সমান কত? 50টি। তাহলে এখানে আমার 10 থাকলে কি হতো? 10 50 গুণ করলে কত হয়? 5 একে 5, আর এখানে একটি শূন্য, 10-এর একটি শূন্য, তাহলে কত হবে? 500টি মাটির ভাঁড়। তোমাদের এখানে নাম্বারিং না করে এখানে সরাসরি 500 লেখা রয়েছে। তাহলে সোমবারে কতগুলো মাটির ভাঁড় তৈরি করেছে? 500টি মাটির ভাঁড় তৈরি করেছে। আর মঙ্গলবার কত? মঙ্গলবার দেখো এই সোজা করতে আছে, 400টি হবে। বুধবার দেখো কম আছে, বৃহস্পতিবার দেখো এখানে বেশি আছে, আবার শুক্রবার দেখো এখানে আবার বেশি আছে। তাহলে এইটা নিয়ে তোমাদের দেখো নিচে প্রশ্নগুলো দিয়েছে। তাহলে আমি স্তম্ভচিত্র থেকে উত্তর খোঁজার চেষ্টা করি। তাহলে একের দাগে দেখো কি প্রশ্ন বলেছে? সবচেয়ে বেশি মাটির ভাঁড় তৈরি হয়েছে সোমবার। তাহলে দেখো এই যে তোমাদের চিত্রগুলো আছে, মানে যে আয়তকার যে স্তম্ভগুলো আছে, এর মধ্যে দেখো আমাদের কোনটি সব থেকে বড় বা লম্বায় বেশি? দেখো সোমবারেরটা কি? লম্বায় বেশি। তাহলে সোমবারে কি হবে? মাটির ভাঁড়ের সংখ্যা কি হবে? বেশি হবে, মানে বেশি তৈরি করেছে, সেটাই বলেছে। সবচেয়ে বেশি মাটির ভাঁড় তৈরি হয়েছে সোমবারে, কারণ ওই দিনে স্তম্ভের দৈর্ঘ্য সবচেয়ে কি? বড় বা লম্বা, বা তোমরা বেশি লিখতে পারো। আমি এখানে বড় লিখলাম, ঠিক আছে? তাহলে সবচেয়ে কি? বড়, সেই জন্য এখানে সোমবারে কি হয়েছে? বেশি মাটির ভাঁড় তৈরি হয়েছে। এবারে 2 নম্বর প্রশ্ন কি বলেছে? সবচেয়ে কম মাটির ভাঁড় তৈরি হয়েছে ড্যাশ বার। তাহলে সবচেয়ে কম দেখো, তাহলে কার উচ্চতা সব থেকে কম? দেখো এইটার উচ্চতা কি সব থেকে কম? তো এটা কি বার? বুধবার। তাহলে এখানে আমরা কি লিখবো? বারে লেখা রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো? শুধু বুধ লিখবো। তাহলে বুধবারে, কারণ ওই দিনের স্তম্ভের দৈর্ঘ্য সবচেয়ে, তাই সবচেয়ে কি? ছোট। তাহলে এখানে আমরা কি লিখবো? ছোট লিখবো, বা তোমরা কমও লিখতে পারো। এরপরে 3 নম্বরে দেখো, এই স্তম্ভের চিত্রে 4 ঘর সমান ড্যাশটি মাটির ভাঁড়। তাহলে এই স্তম্ভের চিত্রে 4 ঘর, তাই 4 ঘর বলতে দেখো, তাই এখানে দেখো 0 থেকে 50 এক ঘর। তাহলে 50 থেকে এইটা কত? 100, 2 ঘর। আবার 100 থেকে এইটা কত? 1 ঘর, মানে 3 ঘর। আবার 150 থেকে এইটা কত? 1 ঘর। তাহলে 200 পর্যন্ত 1 ঘর, তাহলে 4 ঘর হচ্ছে। দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে 4 ঘর মানে কত হবে? 200। বা এখানে তোমরা এখান থেকেও দেখতে পারো, 1 ঘর সমান কটি? 50টি মাটির ভাঁড়। তাহলে 4 ঘর, 4 হলে কত হবে? তাহলে 50 4-এ 200। তাহলে এখানে আমাদের ওই স্তম্ভের চিত্রে 4 ঘর সমান কটি মাটির ভাঁড় হবে?
200টি মাটির ভাঁড় হবে, তাহলে এখানে আমরা 200 লিখবো। এবারে 4 নম্বরে দেখো, স্তম্ভচিত্র থেকে দেখছি শুক্রবার মাটির ভাঁড় তৈরি হয়েছিল, তাহলে শুক্রবার কোথায়? তাহলে দেখো এটা আমাদের কি শুক্রবার, তাহলে শুক্রবার কতগুলো মাটির ভাঁড় তৈরি হয়েছে? তাহলে এখানে দেখো সরাসরি তোমাদের দেখতে একটু অসুবিধা হতে পারে, তাহলে তোমরা এখানে কি করবে, এখানে স্কেলটা এইভাবে বসাবে, বসালেই তোমরা দেখতে হবে। তাহলে এখানে কত দেখো 450, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে শুক্রবারে কতগুলো মাটির ভাঁড় তৈরি হয়েছে? 450টি। কিন্তু বৃহস্পতিবার তৈরি হয়েছিল ড্যাশটি মাটির ভাঁড়, তাহলে বৃহস্পতিবার কোথায়? এখানে আছে, তাহলে এখানে তোমরা স্কেলটাকে এভাবে বসাও, তাহলে এভাবে বসালে দেখো তাহলে কত হচ্ছে, দেখো 300-তে এসেছে, দেখো আমাদের কত কোথায় এসেছে 300-তে। আর এখানে আমাদের শুক্রবার কোথায়, দেখো শুক্রবার কত 450-এ, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে কিন্তু বৃহস্পতিবারে তৈরি হয়েছিল তাহলে কতগুলো মাটির ভাঁড়? 300টি মাটির ভাঁড়। তাই শুক্রবারে, তাহলে শুক্রবারে কি বেশি আর বৃহস্পতিবারে কি কম, তাহলে শুক্রবারে কতগুলো বেশি, তাহলে এখানে আমরা 450 থেকে কত 300 বিয়োগ করতে পারি। তাই শুক্রবারে বৃহস্পতিবারের থেকে বেশি তৈরি হয়েছিল, তাহলে কতগুলো তৈরি হয়েছিল বেশি, তাহলে এখানে আমরা কি করব 450 বিয়োগ কত লিখবো, এখানে আমরা 300 লিখবো, তাহলে 450 থেকে 300 বিয়োগ করলে কত হবে 150, তাহলে 150টি মাটির ভাঁড়। এবারে 5 নম্বরে দেখো, সোমবার মাটির ভাঁড় তৈরি হয়েছিল, তাহলে সোমবার কোথায়, তাহলে সোমবারে কোথায় দেখো সামনাসামনি আছে, এটা দেখেই আমরা বুঝতে পারবো তাহলে কতগুলো 500, তাহলে সোমবার কতগুলো মাটির ভাঁড় তৈরি হয়েছিল 500টি। মঙ্গলবার তৈরি হয়েছিল, তাহলে মঙ্গলবার কোথায়, তাহলে মঙ্গলবার এখানে দেখে বুঝা যাচ্ছে, দূরে থাকলে কি আমাদের স্কেল ব্যবহার করলে সুবিধা হবে। আর মঙ্গলবার দেখো সামনাসামনি আছে, দেখে বুঝা যাচ্ছে কত 400, তাহলে এখানে আমরা কি লিখবো, মঙ্গলবার তৈরি হয়েছিল কতগুলো মাটির ভাঁড় 400টি মাটির ভাঁড়। তাই সোমবার থেকে মঙ্গলবারে ড্যাশটি মাটির ভাঁড় কম তৈরি হয়েছিল, তাহলে মঙ্গলবারে কি কম আর সোমবারে কি বেশি। এখানে যদি বলতো সোমবারে কত বেশি, তাহলেও আমাদের কি করতে হতো 500 থেকে 400 বিয়োগ করতে হতো। আর মঙ্গলবারে কম বলেছে, কত কম, তাহলে এখানেও আমরা 500 থেকে কত বিয়োগ করব 400 বিয়োগ করব। তাহলে এখানে আমরা কি লিখবো, তাই সোমবার থেকে মঙ্গলবারে তাহলে কতগুলো, তাহলে 500 বিয়োগ কত, 500 বিয়োগ এখানে আমি নিচে লিখে দিচ্ছি, 500 বিয়োগ কত 400টি, অর্থাৎ কতগুলো হবে 100টি, তাহলে 100টি মাটির ভাঁড় কম তৈরি হয়েছিল। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, 145 নম্বর পৃষ্ঠা, নিজে তথ্য থেকে স্তম্ভচিত্র তৈরি করার চেষ্টা করি। 6 দাগের অঙ্ক, সুজাতা তার শ্রেণীকক্ষে 20 জন বন্ধুর মধ্যে অবসর সময়ে কারা গান গাইতে ভালোবাসে, কারা নাচ করতে ভালোবাসে, কারা আঁকতে ভালোবাসে আর কারা অভিনয় করতে ভালোবাসে তার তালিকা তৈরি করলো। তাহলে এখানে একটা দেখো তালিকা তোমাদের দেওয়া রয়েছে। তাহলে গান গাইতে ভালোবাসে সুজাতার বন্ধুর সংখ্যা কত 4 জন, নাচ করতে ভালোবাসে 5 জন, আঁকতে ভালোবাসে 7 জন, অভিনয় করতে ভালোবাসে কতজন 4 জন। তাহলে এখানে এই তথ্য থেকে তোমাদের একটি কি তৈরি করতে হবে, স্তম্ভচিত্র তৈরি করতে হবে। সেটা কিভাবে এখানে তৈরি করবে সেটাই তোমাদের এখানে বুঝিয়েছে। তাহলে তোমাদের এখানে স্তম্ভচিত্র তৈরি করতে হলে প্রথমে কি করতে হবে, তাহলে আমাদের একটি কি করতে উলম্ব অনুভূমিক তল বরাবর একটি সরল রেখাংশ আঁকতে হবে এবং উলম্ব বরাবর একটি আমাদের কি করতে হবে সরল রেখাংশ আঁকতে হবে। তাহলে এখানে দেখো দুটি আঁকা রয়েছে, আমাদের অনুভূমিক তল বরাবর এবং কি উলম্ব তল বরাবর। তাহলে এখানে তোমাদের এই যে সরল রেখাংশ গুলো আঁকবে, এই সরল রেখাংশ গুলোকে আমাদের কি করতে হবে তীর চিহ্ন দিতে হবে, কারণ এগুলো আমরা কি উভয় দিকে মানে আমাদের এই দিকে কি বাড়াতে পারি, সেটাই তোমাদের এখানে সেই জন্য এখানে তীর চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে এখানে আমাদের কি কি বিষয় রয়েছে দেখো, গান গাইতে ভালোবাসে, নাচ করতে আর আঁকতে এবং অভিনয় করতে, তাহলে 4টি বিষয়। তাহলে এখানে আমাদের কি করে নিতে হবে 4টি বিষয় লিখে নিতে হবে প্রথমে, সেটাই প্রথমে লেখা রয়েছে দেখো, গান গাওয়া, নাচ করা, আঁকা এবং কি অভিনয় করা। আর এখানে আমাদের বন্ধুর সংখ্যা, তাহলে বন্ধুর সংখ্যা কত আছে 4 5 7 4। তাহলে এখানে দেখো আমাদের ছোট ছোট কি আছে সংখ্যাগুলো আছে, এখানে কিন্তু আমাদের বড় 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 কি সংখ্যা নেই। সেই জন্য এখানে আমাদের এই যে উলম্ব বরাবর যে সরলরেখাংশটি টানা রয়েছে, তাহলে সেটা আমাদের কি বুঝাবে, আমাদের বন্ধুর সংখ্যা বোঝাবে। সেই জন্য এখানে দেখো বন্ধুর সংখ্যা লেখা রয়েছে এবং এখানে নাম্বারিং করা আছে দেখো, শূন্যর পরে 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে দেখো আমাদের সব থেকে বেশি জন কোথায় আছে, আঁকতে ভালোবাসে 7 জন। তাহলে এখানে যে নাম্বারিং গুলো করবে, তাহলে 7-এর থেকে কি করতে হবে আমাদের দুটো বা একটা ঘর কি করতে হবে বেশি নিতে হবে। সেই জন্য এখানে দেখো একটি ঘর বেশি নিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের বন্ধুর সংখ্যা কি কম, তাহলে এখানে এই যে এক ঘর করে আছে, 0 থেকে 1 এক ঘর, 1 থেকে 2 এক ঘর, এই যে এক ঘর করে আছে। তাহলে এখানে এক ঘরগুলোকে আমরা একজন ধরতে পারি, কারণ এখানে কি আমাদের বন্ধুর সংখ্যা কি কম।
সেই জন্য এখানে সেটাই লেখা রয়েছে, দেখো উলম্ব রেখায় এক ঘর সমান একজন বন্ধু। তাহলে এখানে এক এক ঘর সমান কতজন বন্ধু? একজন বন্ধু। আর এখানে যদি তোমাদের যদি থাকতো আঁকতে ভালোবাসে কতজন? 50 জন। তাহলে এখানে যদি আমরা একজন বন্ধু ধরি, এক ঘর সমান যদি একজন ধরি, তাহলে 50 জন বন্ধু হলে আমাদের কি করতে হবে? তাহলে 0 থেকে 50 পর্যন্ত টানতে হবে। তাহলে কি অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তখন আমরা কি করব? এক ঘর সমান কত? 5 জন, 3 জন, 4 জন, এভাবে আমরা ধরতে পারি। আর এখানে বন্ধুর সংখ্যা কম বলে সেই জন্য এখানে কি করেছে? উলম্ব রেখায় এক ঘর সমান কত? একজন বন্ধু ধরেছে, ঠিক আছে? তাহলে গান গাইতে ভালোবাসে কতজন? 4 জন। তাহলে এখানে আমরা গান গাওয়ার ঘরে আমরা যে স্তম্ভ, আয়তকার যে স্তম্ভটা আঁকবো সেটা কত পর্যন্ত আঁকবো? 4 পর্যন্ত আঁকবো, কারণ এখানে এক ঘর সমান কত? একজন বন্ধু। আর নাচ করতে ভালোবাসে কতজন? 5 জন। তাহলে নাচ করার ঘরে আমরা কি করব? 5 পর্যন্ত স্তম্ভচিত্র তৈরি করব। আঁকতে ভালোবাসে 7 জন, সেই জন্য 7 পর্যন্ত আমরা কি আয়তকার স্তম্ভ তৈরি করব। আর অভিনয় করতে ভালোবাসে কতজন? 4 জন। তাহলে এখানে আমরা 4 পর্যন্ত কি করব? আয়তকার স্তম্ভ তৈরি করব। তাহলে কিভাবে তৈরি করবে সেটাই তোমাদের এখানে লিখেছে, দেখো আমি যেটা বললাম সেটাই এখানে বলেছে। একের দাগে দেখো, মানে প্রথমে অনুভূমিক একটি রেখা এঁকে সমান দূরত্বে গান গাওয়া, নাচ করা, আঁকা ও অভিনয়ের ঘর করলাম। তাহলে ঘর এভাবে তোমাদের করে নিতে হবে। পুরোটা আঁকার পর জন্য প্রথমে একটা কি ছোট করে এভাবে তোমরা দাগ দিয়ে দিবে। নিচে এভাবে যে আয়তকার স্তম্ভটা আঁকবে এভাবে তোমরা কি করে দিবে? দাগ দিয়ে দেবে। পরে কি করবে? এই মানে দৈর্ঘ্য গুলো আঁকবে। দাগ দিয়ে দিলাম। আর নিচে এভাবে লেখা থাকবে। আর 2 নম্বরে দেখো, এবার উলম্ব রেখা টেনে সমান দূরত্বে কয়েকটি দাগ কেটে সংখ্যাগুলি লিখলাম যারা সুজাতার বন্ধুদের সংখ্যা বোঝাবে। তাহলে এখানে আমরা দাগ টেনে কি করবো? এভাবে মানে যে উলম্ব বরাবর একটি সরলরেখাংশ টেনে সেখানে আমরা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমরা একটা কি করবো? এভাবে দাগ দেবো, মানে এই দাগগুলো দেবো, এই যে টানা টানা আছে এই দাগগুলো আমরা দেবো। তাহলে দাগ কেটে সংখ্যাগুলি লিখলাম। তাহলে এখানে 1 2 3 4 করে লিখবে। লিখলাম যারা সুজাতার বন্ধুদের সংখ্যা বোঝাবে। তাহলে এখানে 1 2 3 4 এগুলো কি বোঝাবে? সুজাতার বন্ধুর সংখ্যা বোঝাবে। সেটা তোমাদের এখানে লিখে দিতে হবে, বন্ধুদের সংখ্যা। তাহলে সুজাতার বন্ধুদের সংখ্যা বোঝাবে। আমি প্রথমে একটি স্কেল ঠিক করলাম। দেখছি স্কেলের একটি ঘর একজন বন্ধু বোঝালে স্তম্ভের চিত্র এঁকে বোঝাতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা এক এক ঘর সমান যদি একজন বন্ধু বোঝাই তাহলে আমাদের কি বোঝাতে সুবিধা হবে। এবার তথ্য অনুযায়ী স্তম্ভ এঁকে স্তম্ভচিত্র পেলাম। তাহলে এবার তথ্য অনুযায়ী তোমাদের এঁকে এভাবে তোমরা একটা কি স্তম্ভচিত্র তৈরি করতে পারবে। এবারে 7 নম্বরে দেখো কি বলেছে? আমাদের জেলার বই মেলায় প্রথম 5 দিনের মানুষের আসার সংখ্যা নিচে লিখেছি। তাহলে প্রথম 5 দিনে কতজন করে মেলায় এসেছে সেই তথ্যটা এখানে তোমাদের দেওয়া রয়েছে। তাহলে দিন, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন। তাহলে মানুষ আসার সংখ্যা, মানুষের আসার সংখ্যা, তাহলে প্রথম দিনে কতজন এসেছে? 1000 জন। দ্বিতীয় দিনে 2000 জন। তৃতীয় দিনে 1500 জন। চতুর্থ দিনে 2500 জন। পঞ্চম দিনে কত? 3000 জন। তাহলে এখানে দেখো আমাদের অনেক বড় বড় সংখ্যা আছে। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা এক ঘর সমান যদি একজন ধরি তাহলে আমাদের অনেক বড় হয়ে যাবে, আমরা কি আঁকতেও পারবো না। তাহলে এখানে আমাদের কি করতে হবে? এক ঘর সমান আমাদের কি করতে হবে? বেশি জন ধরতে হবে। সেই জন্য এখানে দেখো কি বলেছে? স্কেলে এক একক সমান 50 জন ধরি ও নিজে তৈরি করি। তাহলে এখানে এক ঘর সমান কতজন ধরবে? 500 জন ধরবে। তাহলে এখানে দেখো প্রথম দিনে কতজন এসেছে? 1000 জন এসেছে। তাহলে এখানে আমরা যদি এক একক বা এক ঘর সমান যদি 500 জন ধরি তাহলে এখানে 1000 জনের জন্য কতগুলো ঘর ধরবো? তাহলে 1000 কে কি করবো? 500 দিয়ে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। সেটাই বলেছে দেখো উলম্ব রেখায়। তাহলে 1000 ভাগ কত? 500 সমান কত কটি ঘর নেব? ভাগ করলে কত হবে? 2 হবে। তাহলে 2 একক নেব, অর্থাৎ 2টি ঘর নেব। আর দ্বিতীয় দিনে দেখো 2000 জন এসেছে। তাহলে আমরা 2000 কে 500 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে 4 হবে। 4 একক নেব বা 4টি ঘর নেব। তৃতীয় দিনে কত? 1500। তাহলে তৃতীয় দিনে আমরা কটি ঘর নেব? তাহলে 1500 ভাগ কত? 500। তাহলে কত হবে? 5 দিনে 15, মানে 3টি ঘর নেব। আর চতুর্থ দিনে কত? 2500। তাহলে 2500 কে আমরা 500 দিয়ে ভাগ করব। তাহলে 5 5 25, তাহলে কত হবে? 5টি ঘর নেব, মানে 5 একক নেব। আর পঞ্চম দিনে কত ছিল? 3000 জন ছিল। তাহলে 3000 ভাগ কত? 500, তাহলে কত? 6 5 30, তাহলে 6 একক নেব। তাহলে এখানে আমাদের কি বলেছে? এইভাবে স্তম্ভের উচ্চতা নেব। তাহলে এইভাবে আমাদের কি করতে হবে? উচ্চতা নিতে হবে। আর নিজে করি তোমাদের এভাবে একটা কি করতে হবে? স্তম্ভচিত্র তৈরি করে দেখাতে হবে। আমি তোমাদের একটা এঁকে দেখিয়ে দিচ্ছি, দেখো জাস্ট। তাহলে এখানে দেখো, আমি এখানে, তাহলে এখানে দেখো কিভাবে তোমরা আঁকবে। তাহলে তাহলে এখানে তোমাদের প্রথমে কি করতে হবে?
অনুভূমিক তল বরাবর একটি কি করতে হবে, সরলরেখাংশ টানতে হবে এবং উলম্ব বরাবর একটি কি করতে হবে, সরলরেখাংশ টানতে হবে। তাহলে এখানে আমাদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন এবং পঞ্চম দিন ছিল। তাহলে সেই দিন সংখ্যাগুলো আমি এখানে কোথায় লিখেছি, অনুভূমিক তল বরাবর লিখেছি, সেই জন্য এখানে আমি লিখে দিয়েছি কি দিন। ঠিক আছে, এরপরে দেখো আমরা এখানে এই যে উলম্ব যে রেখাংশটি আছে, সরল রেখাংশটি, তাহলে এটা কি বুঝাবে, মানুষের আসার সংখ্যা বুঝাবে, মানে কতজন করে এসেছে। তাহলে এখানে আমরা 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত এভাবে আমরা কি করে নেব, লিখে নেব। তাহলে এখানে আমাদের বই বলে দিয়েছে, তাহলে উলম্ব রেখায় এক ঘর সমান কতজন ধরবো, আমরা 500 জন ধরবো, কারণ এখানে আমাদের বইয়ে বলেছে 500 জন ধরি। তাহলে এক ঘর সমান কতজন, 500 জন। তাহলে এখানে আমরা প্রথম ঘরে কত ছিল, প্রথমে আমাদের কত ছিল দেখো, দেখে দিচ্ছে এবার, 2 4 3 5 6 ছিল। তাহলে প্রথম দিনে কতজন ছিল আমাদের, 1000 জন ছিল। তাহলে 1000কে আমরা 500 দিয়ে ভাগ করবো, তাহলে কত ঘর নেবে, 2 ঘর। তাহলে দেখো আমাদের 2 পর্যন্ত এইভাবে টেনে দেখে দিতে হবে। আর দ্বিতীয় দিনে কত ছিল, আমাদের 2000 ছিল। তাহলে 5 4 এ 2000, মানে 500 4 এ 2000 হয়। তাহলে এখানে আমরা 4 পর্যন্ত কি করে নেব, এভাবে একটা স্তম্ভচিত্র আঁকবো। আর তৃতীয় দিনে কত ছিল, 1500, আর এক ঘর সমান কত জন, 500 জন। তাহলে এখানে আমরা 3 পর্যন্ত এইভাবে একটা কি করব, স্তম্ভচিত্র, মানে একটা আমরা আয়তাকার স্তম্ভ তৈরি করব। চতুর্থ দিনে কতজন এসেছিল, 2500 জন। তাহলে এক ঘর সমান কত, তাহলে 500 জন। তাহলে 500কে আমরা 2500কে 500 দিয়ে ভাগ করলে কত, 5 হবে। তাহলে এখানে আমরা 5 পর্যন্ত কি করব, একটি আয়তাকার স্তম্ভ আঁকবো। আর পঞ্চম দিনে কত ছিল, 3000, মানে আমাদের 6টি ঘর নিতে হবে। তাহলে এখানে আমরা পঞ্চম দিনে কি করব, 6 পর্যন্ত একটা কি করব, মানে এভাবে একটা দাগ নিয়ে নেবে, পেন্সিল দিয়ে দাগ নিয়ে আমরা কি করে নেব, একটি আয়তাকার স্তম্ভ এঁকে নেব। ঠিক আছে, আশা করি তোমরা এই দুটি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।